1550 টাকার মাছ নিলাম আমরা। ঝর্ণা দেখার জন্য অনেক মানুষ আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল আমরা প্রবেশ করতে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের মধ্যে এই যে আমরা প্রবেশ করলাম। ভিতরে ঢুকে গেছি অলরেডি। অনেক নিচে চলে আসছি, বোঝা যায় না। এখন আমরা পানির নিচে। At this moment আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকত। এই যে এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর মুহূর্ত। এখন সূর্যাস্ত হচ্ছে, এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আজকে অনেক মানুষের সমাগম সমুদ্র সৈকতে। খুবই সুন্দর লাগছে পরিবেশটা। কক্সবাজার সুগন্ধা ব্রিজের ঐতিহ্যবাহী টাওয়ার। এবং মাছ বাজার। কিনবেন ঘুরাল। এটা কি টাকা ফেরত ডাবল টাকা কানা হয়ে গেছে, কানা হয়ে গেছে, এই যে কানা হয়ে গেছে, আমার দিকে যায় দেখছে কানা নাই ওই দিবালা দিবেলি। আচ্ছা নেন না, তাহলে মানা করতে গেছে। এই মাছটা প্রথম দাম চাইছে কত 2500, এখন 1200 চলে আসবে। কত করে দামাদামি টাকার সাথে কোন মজা না, দামাদামি করে করে দিন কত 120 টাকা করে। এটা কি মাছ? কি মাছ এটা? এটা দাও সাইজ ছোট ছোট। কি মাছ? এটাকে বলে, এটাকে বলো লটটা। লটটা কত টাকা? লটটা মাছ 20 কত টাকা এরকম? একটা দুইটা তিনটা 110 করে দিবেন। না 60 টাকা করে দিবেন। 60 টাকা করে দিবেন। 100 করে দিবেন। 100 করে 60 টাকা তো দিতেছে। জোড়া 100 জোড়া 100 না জোড়া 100 ভালো লাগে জোড়া 100 জোড়া 100 ভাই লটটা নাই আমার কাছে। এটা আর ছোটটাই ভালো আমার কাছে, সব জিনিস আছে। তো বড়টা দিও না। কত টাকা? কত টাকা? হ্যাঁ 110 টাকা। পাগল হয়ে গেছে রে। আমা কিছু না তাহলে বেশি হবে না। লাভাই দাও কাকাগুলা। লাভা এ তো নাই তো কিছু। কত টাকা? কত টাকা? 100 টাকা দাও। না আরে যে 100 200 300 নাও না। দুইটা করো, তিনটা দাও। তিনটা করে চারটা মিলে নেন। না না আরে একটা তো লোক ভাই কাকড়া খাও, লোক ভাই সামনে দেই করো, কাকড়া খাও, লোক ভাই সামনে দেই করো। আলাদা বেটা লাগবে না, এই দাম কত দাম লাগবে? আওয়াজ বেটা বেটা না তো দিছি। 1550 টাকার মাছ নিলাম আমরা। নামটা বলেন, পেমেন্টটা করে দিন। নামটা বলেন। রাত্রেবেলা কক্সবাজারের অবস্থা, জোয়ার চলে আসছে। এখন রাত 11টা বাজে, তাও প্রচুর মানুষ, উড়াদুরা মানুষ, মানুষ আর মানুষ, চারিদিকে মানুষ। আজকে আমরা চলে এসেছি কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে।
আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকছি। এই যে এটা টিকিট কাউন্টার, টিকিট কাটবেন। বাইরে থেকে শুনছি এটা নাকি অনেক সুন্দর। কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। ওয়াও, এই যে আমরা ঢুকতেছি, এই যে প্রবেশদ্বার। ঢুকেই সামুদ্রে দেখতে পারবেন উপরের ঝলকান। এই যে ভয়ঙ্কর পিরানহা মাছ। এই যে আহমদুল্লাহ মাহিন দেখতেছে, খুব মজা পাচ্ছে, অনেক মজা পাচ্ছে। ওয়াও ওয়াও, ধরো 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 ধরো। ওই অনেক সুন্দর লাগছে। খাওয়াচ্ছে, ফিডার খাচ্ছে, ফিডার। ওইটা কি? ওইটাতে অক্সিজেন বের হয়, অক্সিজেন অক্সিজেন বের হয়। হলুদ তোতা সিসলিট ক্যাটফিশ। এখন আমরা দেখবো ক্যাটফিশ। এই রেনবো শার্ক, এটার নাম হচ্ছে রেনবো শার্ক, আলবেনীয় রেনবো শার্ক। ওয়াও, ব্ল্যাক গোস্ট। এটা হচ্ছে অস্কার মাছ, জায়ান্ট গোরামি ফিশ। এই যে গুইজ্জা মাছ। এই আহমদুল্লাহ মাছের দুধ খাওয়াচ্ছে, ফিডার খাওয়াচ্ছে মাছকে কাছে পাওয়ার জন্য। ইয়েলো প্যারট। এটা হচ্ছে ইয়েলো প্যারট। অনেক বড় গ্লাস কাপ। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসলে অনেক বড় গ্লাস কাপ দেখতে পাবেন। এটা হচ্ছে গোল্ডফিশ। এই যে আমরা দেখতে পাচ্ছি কচ্ছপ। কচ্ছপ মাথা লড়ছে। ওয়াও ওয়াও, এই যে এই নাড়াচ্ছে। কি কি করবে? লাল কাঁকড়া, দেখো লাল কাঁকড়ায় চলে এসেছি আমরা। এই যে লাল কাঁকড়া, মান ভিডিও করে লাল কাঁকড়া। এটা পাথর মাছ আছে। এই যে আমরা ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছি, ফিশ ওয়ার্ল্ডে। এই যে স্বপ্ন দেখতে জায়গা, এটা দেখতে খুবই সুন্দর লাগে, অনেক ভালো লাগে, অনেক অনেক। এটার উপরেও পানি, নামেও পানি, শুধু হাঁটার জন্য নিচে আপনার জায়গা আছে। এই যে হাঁটার জন্য রাস্তা, আর বড় বড় মাছ। এই যে কচ্ছপ, বিশাল আকৃতির কচ্ছপ। এই যে বাচ্চা,
তিমি মাছ না ওটা? এই দৃশ্যগুলো না দেখলে তো মিস করা। অনেক সুন্দর মাছ তৈরি করেছে। তিমি মাছ শার্ক মানে কি? এটা শার্ক বড় একটা মাছ চলে যাচ্ছে। এটা কি মাছ? এটা কি মাছ? শান্তশিষ্ট মাছ। এই মাছটা দেখে অনেক শান্তশিষ্ট। ওটা বাদুর মাছ। বিশাল আকৃতির কচ্ছপ শার্ক। এই যে আমরা এখন অন্য রুমে ঢুকবো। দেখতে পাচ্ছেন সব ঝর্ণা। এক পয়েন্ট আছে তোমার কাছে, এক পয়েন্ট। এই পাঁচ গ্রাম 50। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর এই রোডটা দিয়ে আমরা পাটোয়ার থেকে চলে আসছি। এই যে পাটোয়ার টেক দেখতে পাচ্ছেন, এই যে পাথর, বড় বড় পাথর আছে ভিতরে। এই যে পাথর দেখা যাচ্ছে, এইরকম আরো অনেক বড়। ওয়াও, কি হয়েছে? কোথায় যাবা? পাটোয়ার টেকে পাথরের সাথে কিন্তু অনেক ঝিনুকা আছে। দৌড় দাও, দৌড় দাও, ওইদিক দৌড় দাও। ইয়া কোন দিক? ওইদিক না, ওইদিক না, এইদিকে, 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 এইদিকে। হেলো হেলো হেলো। আসো, চলে আসো। এনে মূলত আইছিলেন কি কারণে? ভিডিও করেছি তুই, এখানে পাথরের ছাই আর এখানে ঢেউ, আপনার আর এই পাথরগুলো দেখেও মনে হচ্ছে ছেঁড়া ফাটা পাথর। আসলে এই ধরনের পাথরগুলো যেন ছিঁড়ে ফাটা হয়ে গেছে, এটা কি ঢেউয়ের বাড়ি খেয়ে খেয়ে হয়েছে না অকাল মৃত্যু ঘটছে বুঝতে পারতেছি না। তা জানা মরা পাথর, তাও মরা পাথরের মতন লাগতেছে। ঠিক আছে ভাই, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি টাকা দিয়ে খরচ করে আসেন, আপনি মূলত দেখলেন না। সবচাইতে ভালো লাগলো যে এখানে কি ভালো লাগলো? ঝিনুক কুড়াতে। ও আচ্ছা আচ্ছা, ঝিনুক করে তাহলে ঢেউগুলো বড় বড় ছিল, জোয়ারের সময় ছিল।
আচ্ছা। আর এই পাশটাতে দেখা যাচ্ছে যে ওই যে দেখেন হ্যাঁ হ্যাঁ ওই যে বড় পাহাড়, হ্যাঁ আচ্ছা আর এই পাহাড়ের কোল ঘেঁষে বাহারি রঙের রাস্তা। হ্যাঁ এর কারণে আচ্ছা। হ্যালো বন্ধুরা, এই যে পাটোয়ার থেকে আসছিলাম আমরা সকাল সকাল। এখন পাটোয়ার টেক বিচ থেকে আমরা বিদায় নেব। এখান থেকে অন্য কোথাও যাব, ইনানের দিকে আগাই, দেখি সামনে যদি কোনো পয়েন্ট পাই তাহলে পয়েন্টে তো এখান থেকে পাই। আমরা চলে আসলাম কক্সবাজার সোনারপাড়া। ঢুকতে এই যে দুইটা সুন্দর সুন্দর নৌকা, নঙর যাকে বলে, এই যে আমরা সোনারপাড়া বীজের এখানে চলে এসেছি। এটা হচ্ছে সোনারপাড়া বীজ। এখানে কিছু ঝাউ বন আছে, ঝাউ গাছ আছে, বেশি বড় না, গাছ বড় কিন্তু অল্প বড়। এই যে আমরা হেমছড়ি পাহাড় দেখতে এসেছি। এই যে টিকিট কাউন্টার, প্রচুর ভিড় আছে টিকিট কাউন্টার হেমছড়ি। এই যে বাহির পথ না এটা, প্রবেশ পথ, এটা বাহির পথ। 6 জন 40 টাকা করে 6 জন। এই যে আপনারা ঢোকার পরেই দেখতে পারবেন ইন্ডিকেশন করা ঝর্ণা এইদিকে। এই ইন্ডিকেশন অনুযায়ী চলে যাবেন। একটু সামনে আগালেই দেখতে পাবেন ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা। ডান সাইড দিয়ে কিছু দোকানও আছে। বাচ্চাদের আনলে বিপদে পড়বেন না, আমি বাচ্চা নিয়ে এসে বিপদে পড়ছি। যেখানে দেখে খেলনা সেখান থেকেই কিনতে চায়। এই যে বসার একটা জায়গা আছে। এই যে আমরা হিমসাগর প্রায় পৌঁছে গেছি। হিমসাগর তো অবশ্যই পৌঁছেছি, হিমসাগর ঝর্ণাতে পৌঁছে গেছি। এই যে হিমসাগর ঝর্ণা। ঝর্ণাটা মোটামুটি ভালোই, এখন অনেক পানি আছে। এটা হচ্ছে হিমছড়ি পাহাড়। পাহাড়ের থেকেই আপনার ঝর্ণা, একটা নালা আছে, নালা দিয়ে ঝর্ণা পড়ছে এবং এই ঝর্ণা দেখার জন্য অনেক মানুষ এসেছে। পাহাড়টা কিন্তু অনেক বড়, অনেক। এই যে পানি এইদিক দিয়ে পড়ে এই আঁকা বাঁকা সোজা সিঁড়ি দিয়ে এর পর্যন্ত উঠেছে। এখন আবার এই সিঁড়ি দিয়ে এই উপরে উঠতে হবে। অনেকে নামছে, আমরা উঠছি। এই যে আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত উঠেছি।
আর বেশি দূর নাই, তাই আমরা চলে যাব। এখান থেকে আমরা সমুদ্রের সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। এই যে অনেক সুন্দর ভিউ। আমরা চলে এসেছি হিমছড়ি। এদিকে পাহাড়, এই দিকটায় সাগর। আমরা হিমছড়িতে আসছিলাম। হিমছড়িতে অনেক মানুষের সমাগম আজকে, তো আপনারা দেখতে পাচ্ছেন। একটা দোকান, এই যে পাহাড়। আমরা এখন এই যে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। বাই বাই হিমছড়ি। এরপর আমরা লাবণী পয়েন্ট না কই যাব? কোন জায়গায়? গোসলখানা যাবে যাবে। আচ্ছা, সরি। এই যে আমরা কক্সবাজার রেল স্টেশন চলে আসলাম। আমরা টিকিট কেটেছি কক্সবাজার থেকে ঢাকায় যাব। রেল স্টেশনটা আসলে খুবই আধুনিক হয়েছে। সাধন কি বলেন? মোটামুটি ভালো হয়েছে, বিশেষ করে এই যে এই খুঁটিগুলোর মতো দেওয়া আছে না, আমি মনে করছি মনে হয় আমি ঠিক করতেছি না, এটা এই স্টাইল। আমরা ট্রেনে যাব। ট্রেনে আসলে এত লং জার্নি আমি কখনো করি নাই, এই প্রথম এত লং জার্নি করতেছি। এই যে আমরা যাচ্ছি। অনেক বড় এরিয়া, অনেক মডার্ন একটা স্টেশন করছে। ওয়াও, হ্যাঁ, এই যে ট্রেন যাচ্ছে। লাস্ট টাইমে ট্রেনটি ছেড়ে দিল, লাস্ট 8টায় ঢাকার উদ্দেশ্যে। রেল স্টেশন
বাসটাতে আমরা উঠেছি, বাস ট্রেন। ইন্টারসিটি আমরা আছি এখন চট্টগ্রাম স্টেশনে।